হ্যালো, সবাই কেমন আছো? আমরা ভীষণ ভালো আছি। লিভ উইথ আস এ আপনাদের সকলকে মানে তোমাদের সকলকেই কিন্তু স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা আর অভিক। আমরা দুজনে আজকে একটু অন্যরকম ভাবে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো। তার কারণ আজকে কিন্তু গতানুগতিক ভাবে আমাদের জীবন চলছে না। তার কারণ আমরা যাচ্ছি আজকে ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে বলবো। তো আমাদের সাথে সবটা দেখতে থাকবে। আর তার সাথে তোমাদের বলে দিই, এখন আমরা যাচ্ছি ট্রেনে করে। দুরন্ত এক্সপ্রেসে উঠেছি। রাতের রাতের ট্রেন আর কি। তো এখন আমরা রয়েছি ট্রেনেই। বেশ জার্নিটা এনজয় করছি, সবে শুরু আর কি জার্নিটা আমাদের। এখনো অনেকটাই পথ চলা বাকি, ভোরের দিকে আমরা পৌঁছে যাব, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা রয়েছি দুরন্ত এক্সপ্রেসের ফার্স্ট এসি কামরার কুপে। তো এই ট্রেনটা যেটা ছেড়েছে এটা শিয়ালদা থেকে ছেড়েছে। এটা টাইমিং হলো 8টার সময় ছাড়ে। তো এটা প্রত্যেক সোম, বুধ, শুক্র এটা শিয়ালদা থেকে ছাড়ে। আর টাইমিং হলো 8টা। আর যেটা এটা পুরীতে যেটা পৌঁছয় সেটা মোটামুটি ওই ভোর 4টে এরকম সময়। ডিটেলস সব কিছু আমি ডেসক্রিপশানে আর ভিডিওতে আমি দিয়ে দেবো, তো চাইলে আপনারা সেটা রেফার করতে পারেন। তো ক্লিনিং এর জন্য এনারা এসেছিল, তাই জন্য ভিডিওটাকে পজ করতে হয়েছিল। তো আমরা যেটা নিয়েছি এসি ফার্স্ট ক্লাস স্কুপ। আর এখানে আমরা ফুড আমরা নিইনি। আর ফুড যদি না নেন আপনারা জলের বোতল পাবেন দুটো। এই যে দুটো আমরা জলের বোতল পেয়েছি, যেটা কিনা ফ্রি অফ কস্ট। আর যেটা কি বললাম, আমরা এটা শিয়ালদা থেকে ছাড়ে। আর এটার নেক্সট হল্ট মনে হয় খড়গপুরেতে। তো দেখি খড়গপুর কখন পৌঁছায়। আর এখন বাজে হলো 9টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো মোটামুটি আমরা এখানে এখন সেটেল হয়ে গেছি। আর দেখা যাক, আর ভিডিওটা দেখতে থাকবেন। আর চ্যানেল যদি প্রথম হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর যদি আপনারা কিছু ইনফরমেশন এই ভিডিওটা থেকে গেইন করে থাকেন, ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন। তো দেখতে থাকুন এই ভিডিওটা। তো এখন যদি আপনাদেরকে এই কূপটার ওভারভিউ দিই, তো এটা কিছু এরম টাইপের দেখতে। আর এখানে একটা ছোট্ট মিরর আছে। আর এখানে একটা র্যাক আছে। আর এখানে যেহেতু আমরা ডাবল বেড, মানে এই কূপে ডাবল বেড আছে। এটা একটা বেড, এটা একটা উপরে আর একটা নিচে। আর অলরেডি এখানে বালিশ দিয়ে গেছে দুখানা। তারপরে কম্বল, চাদর সব কিছুই দেওয়া আছে। আর এখানে হলো যে মানে স্টেয়ারটা দেখতে পাচ্ছেন, সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এটা বেসিক্যালি এই ওপরের বার্থটায় ওঠার জন্য। আর এখানে পর্দা দিয়ে আপাতত আমি এই ডোরটাকে মানে 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 যেহেতু ভিডিও করা এখানে সেরকম কিছু ব্যাপার না, কিন্তু আমি এই পর্দা দিয়ে এটাকে আমি মানে এটা দেখতে পাচ্ছেন এই আউটসাইড। আর এটা হলো এই জানলা। আর এটা ইচ্ছা মতন আপনারা এটা আপ ডাউন এটাকে করতে পারেন। আর বাইরে এখন ট্রেনটা দাঁড়িয়ে আছে। এখনো অবধি আমরা ট্রেনেই আছি। আর এখন বাজে প্রায় 3:45 আমার ঘড়িতে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি, মানে ট্রেনটা এখন হল্ট নিয়েছে ভুবনেশ্বর স্টেশনে। এইবার দেখা যাক কখন আলটিমেট পুরী পৌঁছায় ট্রেনটা। আর কিছুটা লেট আছে অবশ্য, কেন কি অনেক জায়গায় থেমেছে ট্রেনটা। তো দেখি কখন পৌঁছায় পুরীতে। চলো, এই এখন আমরা হোটেলে ঢুকছি। আর এটা হলো আমাদের হোটেল। তো আমরা স্টেশনে নেমেছি অ্যারাউন্ড 5টা 10। ট্রেন অনেকটাই লেট ছিল। আর তখন যেহেতু অনেক কিছু লাগেজ ছিল তাই জন্য আর এই ক্যামেরাটা বার করা হয়নি। তো ফাইনালি আমরা হোটেলে চেক ইন করে গেছি। আর যদি আপনাদের রুমটা দেখাই, তো রুমটা যেটা আমরা নিয়েছি সেটা গ্রাউন্ড ফ্লোরে নিয়েছি। যেটা 4th ফ্লোরে ছিল, ফোর্থ না 3rd ফ্লোরে যেটা ছিল, মানে রুমটা অতটা ঠিক লাগলো না, তাই জন্য আমরা গ্রাউন্ড ফ্লোরে যে রুমটা সেটাই নিলাম। তো আপনাদের যদি রুমটা দেখাই, এটা হলো রুমটা। এটা হলো বেসিক্যালি এটার এন্ট্রেন্সটা। আর এটা হলো রুমটা। এখানে একটা ডাবল বেড আছে, দুটো পিলো প্রোভাইড করেছে, টাওয়েল প্রোভাইড করেছে। আর এখানে একটা টিভি আছে যেটা কিনা আমরা দেখবো না।
আর বাকি এখানে একটা ইলেকট্রিক কেটেল আর দুটো বটল ওরা দিয়েছে। আর এখানে দুটো সোফা না চেয়ার টাইপের রাখা আছে, আর একজন এখানে বসে আছে, টায়ার্ড হয়ে গেছে। দুবার ওপর নিচে করতেই অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের। পরের স্টেপগুলো ঠিক কি কি করবো সেটাই ভাবছি, মানে কবে কোন দিন ঘুরতে যাবো, কোন দিন পুজো দিতে যাবো, সেটা একটুখানি প্ল্যানটা মাথার মধ্যে ছকটাকে কষে নিচ্ছে। আর আর এটা হলো এখানে একটা বেডসাইড টেবিল দিয়েছে এনারা, আর এখানে চার্জিং পয়েন্ট সব কিছুই আছে। আর এটা হলো এসিটা, আপাতত এসিটা ঠিকঠাকই কাজ করছে, লাস্ট অবধি জানি না কি করবে। আর এখানে একটা ফুল সাইজ মিরর আছে, দেখতে পাচ্ছেন, উপরে একটা লাইট দিয়ে রেখেছে, মিররটা বেশ ভালোই। আর এখানে একটা ছোট ফ্রিজ দিয়েছে, আপাতত আমি এসে জলের বোতলটা রেখে দিয়েছি, জানি না কতটা ঠান্ডা হবে। তো এটা হলো এই ফ্রিজ, আর এখানে সে বলবো। আর এখানে একটা ছোট্ট একটা কাবার্ড আছে। আর এটা হলো এখানে একটা ছোট ডাস্টবিন দিয়েছে। আর এটা হলো ওয়াশরুমটা দেখে আপাতত মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই লাগছে। আলাদা এখানে শাওয়ারের জন্য জায়গা আছে, আর টয়লেট সিটটাও মোটামুটি ঠিকঠাক আছে, সেটা আর দেখালাম না। তো ওভারঅল এটা মানে ঠিক লাগলো ওয়াশরুমটা। তো এখন আপাতত ফ্রেশ হব, দেখি ফার্দার কি করা যায়। তো আজকেই ভেবেছিলাম যে মানে মন্দিরে যাব, জগন্নাথ টেম্পলে, কিন্তু মনে হয় না আজকে যেতে পারবো, কেন কি খুব টায়ার্ড। আর একটু সকালে গেলে ভালো হয়, কেন কি প্রচণ্ড বাইরে রোদ। আর এখন বাজে কটা বাজে, এখন 6:37। আর রোদের ভালোই মতনই এখন তেজ আছে। তো দেখি কালকে তাহলে তাড়াতাড়ি বেরিয়ে যাব, দেরি করে হলে হবে না। হ্যাঁ, তাড়াতাড়ি বেরোলে সেটা অবশ্যই ভালো। 6টা 6:30টার মধ্যে বেরোতে গেলে সবচেয়ে ভালো। তো ঠিক আছে, আপাতত আমরা এখন ফ্রেশ হব, আর দেখি ফার্দার কি করা যায় না যায়। এটা হলো প্রথম দিন। আর হ্যাঁ, যেটা বলতে ভুলে গেছি, আমরা আপাতত আছি হোটেল নিউ সিহক্স পুরী, যেটা কিনা স্বর্গদ্বারের সামনে। আর এখানের যা রুমের ভাড়া বা যা ডিটেলস আছে সব কিছু আমি ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, চাইলে সেটা আপনারা রেফার করতে পারেন। আর বারবার আমি লেন্সের দিকে তাকিয়ে বারবার স্ক্রিনের দিকে তাকাচ্ছি, বিকজ আমি অতটা অভ্যস্ত না। তো আমি স্ক্রিনটাকে হালকা করে রোটেট করে দিলাম যাতে চোখটা যাতে না পড়ে। তো সেটাই আলটিমেট সলিউশন। তো ঠিক আছে, দেখতে থাকুন ভিডিওটা। ফার্দার কোথায় আমরা যাই না যাই সেটা সবকিছু আশা করি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আপাতত আমরা ফ্রেশ হয়ে স্নান টান করে রেডি হয়ে গেছি, আর মোটামুটি এখন 9টা বেজে গেছে। আর এখন যাব, দেখি বাইরে বেরিয়ে কিছু ব্রেকফাস্ট করব। আর বাইরে প্রচণ্ডই রোদ, যেহেতু হোটেলে এসি আছে বলে বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে যথেষ্টই গরম আছে। আর দেখা যাক কি বাইরে গিয়ে কি ব্রেকফাস্ট করি আমরা কি ব্রেকফাস্ট করবো এখনো জানি না। আমরা মোটামুটি রেডি, আমিও তৈরি হয়ে গেছি, স্নান টান হয়ে গেছে, ড্রেস হয়ে গেছে, সবকিছু। এবার বেরোনোর পালা। এবার গিয়ে খাবো, কি পাবো জানি না। কচুরি পাওয়া যায় শুনেছি, আর কি পাওয়া যায়, যেরকম পাবো সেরকমই খাবো, হালকা ফুলকা। কারণ এত গরমের মধ্যে বেশি সেরকম কিছু স্পাইসি বা মানে বেশি তৈলাক্ত কিছু খাবো না, ঠিক আছে? সেরকম কিছু খাবো না, মোটামুটি হালকার মধ্যে কিছু খাওয়ার চেষ্টা করব যদি পাই। আর যদি না পাই তাহলে অগত্যা যা পাবো তাই খেতে হবে। তো চলো আমাদের সাথে পুরীর ট্যুর করা যাক। আমরা পুরীতে নিউ সিহক হোটেলটাতে ছিলাম। হোটেলটা বেশ ভালোই ছিল, আর এই হোটেলটা বুকিং করার একমাত্র কারণ ছিল এই হোটেলের একদম সামনে সমুদ্র। মানে সকালে ঘুম থেকে ওঠার থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত হোটেলে বসেই প্রায় সমুদ্রটাকে উপভোগ করা যেত খুব সুন্দরভাবে। পুরী স্টেশন থেকে যদি এই হোটেলটিতে আসতে হয় তাহলে 4 কিলোমিটার দূরত্বে এই হোটেলটি রয়েছে, আর বেশি সময়ও লাগে না। আর
এই হোটেলটি থেকে পুরীর মন্দির অর্থাৎ জগন্নাথ মন্দির হচ্ছে 1 কিলোমিটার দূরত্বে। এই হোটেলটি ছিল পুরীর স্বর্গদ্বারের একেবারেই কাছে। আপাতত ব্রেকফাস্ট করে সবে বিচে এসছি, এখন বাজে প্রায় তারপরে ডাবের জল খেয়েছি, তারপর বিচে এসছি। এখন বাজে প্রায় 11টা বাজেনি, 11টা বাজতে 5-10 মিনিট দেরি আছে। কিন্তু মারাত্মক রোদ আর গরম, সেরম মারাত্মক রোদ আর গরম। তাই জন্য আপাতত এখন হোটেলেই ব্যাক করব। আর আবার বেরোতে হবে আনফরচুনেটলি। না, বিকেলে কেন, আমাদেরকে লাঞ্চ করতে আবার বেরোতে হবে। লাঞ্চ করতে তো বেরোতেই। তো দেখি, এখন 11টা বাজে, আর অ্যাটলিস্ট 2 ঘন্টা পর তো বেরোবই। এখন মোটামুটি 3টে বাজতে চললো, 3টে বাজতে 5 মিনিট বাকি। আর এত গরম, তাই জন্য আমরা বেরোচ্ছিলাম না। তো এখন আমরা এসছি লাঞ্চ করতে একটা বেঙ্গলি রেস্টুরেন্টে, যেটার নাম হলো বাঙালির স্বাদে আহ্লাদে। তো এখানে আমরা কিছু এমনি নর্মাল ভাত, ডাল, আলু ভাজা, এই সব। লেটই হয়ে গেছে, তার কারণ আমরা অনেকখানি ঘুমিয়ে পড়েছিলাম রাতে, যেহেতু ঘুমটা ভালো হয়নি। তারপরে রোদটাও প্রচন্ড ছিল, একটু ক্লান্ত লাগছিল, তাই জন্য একটু রেস্ট করে এখন বেরোলাম। এখন কিন্তু রোদ রয়েছে কিন্তু তাপও আছে, কিন্তু যেটা আমাদের 11টা-12টার সময় যেটা লাগছিল, ওই লেভেলের হিটটা লাগছে না, তাই জন্যই এখন বেরোলাম। তো জানি না, এটা মানে ফার্স্ট টাইম ট্রাই করছি এখানে। স্বাদে আহ্লাদে এই রেস্টুরেন্টটা আমাদের একদম হোটেলের পাশেই, মানে সেটা জানতাম না, লাকিলি হোটেলের পাশেই পেয়েছি। দেখা যাক কিরম হয় না হয়। এই হলো আজকে আমাদের লাঞ্চ। এই হলো এই চিকেন কষা, আর এটা হলো সোনামুগের ডাল, ঝুরঝুরে আলু ভাজা, তার সাথে কিছু লেবু লঙ্কা আর প্লেন রাইস। তো আজকে প্রথম দিন, তাই জন্য এই লাঞ্চ দিয়েই আমরা আজকে শুরু করবো। ফাইনালি আমরা এখন লাঞ্চ সেরে এসে, যেহেতু একটু রোদের ফাঁকা আছে আর রোদের তেজটাও একটু কম। কটা বাজে এখন? মোটামুটি এই 4টে বাজবে, মোটামুটি কম নেওয়া যাচ্ছে তাপটা। তো এখন একটুখানি এই সমুদ্রের ধারে এসছি, আর এই হলো বেশ ভালোই ঢেউ আছে, তো সেই আরাম লাগছে, বেশ ভালো লাগছে। মানে একটা হাওয়া আসছে, সেটা বেশ মানে গরম লাগছে না, হাওয়াটা বেশ ভালোই ঠান্ডা লাগছে। তো থাকবো এখন এখানে কিছুক্ষণ, আর পা ভেজালাম, কারণ আমার সাথে ক্যামেরা ব্যাগ ট্যাগ আছে, তাই জন্য বেশি দূরে যাওয়া সম্ভব না। আর সেরম টাইপের ড্রেসও পরে আসিনি যেটাতে যাবো। এই ঢেউটা খুব বড় আসবে, এটা খুব বড়। এই যে পুরো পা ভিজিয়ে দিয়েছে তো পা। এখন সন্ধে হয়ে গেছে, এবার আমরা বেরোবো। এটা আমাদের সন্ধ্যের লুক আর কি। আমরা একটু ক্যাজুয়াল ড্রেসেই রয়েছি। এখন যাব কিছু মার্কেটিং টুকটাক করব, কারণ কি সবার জন্য মোটামুটি একটু কিছু কেনার চেষ্টা করব। দেখি কি কি পাই বাজারে। আর তাছাড়া তার সাথে একবারে প্ল্যান আছে যে রাতে ডিনারটা করেই হোটেলে ফিরবো, কারণ বারবার বেরোনো
রুমের লক করা এসব বড্ড চাপের বিষয়, তাই জন্য একবারেই বেরোবো, কেনাকাটা সেরে খেয়ে দিয়ে বাড়িতে ফিরবো। One eternity later. তো ফাইনালি আমরা সেম রেস্টুরেন্টে এসেছি যেখানে আমরা আজকে দুপুরবেলা লাঞ্চ করেছিলাম। আর মোটামুটি রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যায় 10:30টায়, বাট এনারা মানে সো কাইন্ড দ্যাট 10:30টা বেজে গেছে, 11:30 এখন বাজে, স্টিল ওনারা এখনো খাবার সার্ভ করলো, মানে এনাদের ব্যবহারটা খুবই ভালো। আর আমরা আজকে নিয়েছি হলো রুটি আর এগ তড়কা ডিনারে। এই যে রুটি নিয়েছি আর নিয়েছি হলো এগ তড়কা। দুপুরে যে খাবারটা খেয়েছিলাম সত্যি খুবই ভালো ছিল। আমি হোটেলটার নাম এই ভিডিওটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে এখানে যদি কখনো পুরী আসেন তাহলে ভিজিট করতে পারেন।